রামচরণ বারান্দায় বসে চা খাচ্ছেন। তখন এক অপরিচিত ব্যক্তিকে রাস্তায় সে হেঁটে আসতে দেখে। এই অচেনা লোকটি কে? আমি এই গ্রামে গত 10 বছর ধরে আছি। এর আগে তো কোনোদিন দেখিনি এই ব্যক্তিকে। অপরিচিত ব্যক্তি রামচরণের দিকে তাকিয়ে সামান্য মাথা নাড়ে। প্রণাম। প্রণাম। আগে তো আপনাকে কোনোদিন এদিকে দেখিনি। আগে কোনোদিন দেখেছি বলে মনেও পড়ছে না। আপনি কি এদিকে নতুন? আচ্ছা, আপনি কি কোথাও যাবেন? আমি একজন ভ্রমণকারী, পথ হারিয়ে ফেলেছি। আপনার বাড়িতে কি আজ রাতটা থাকতে দেবেন? আচ্ছা আচ্ছা, আপনি থাকতে পারেন। এমনি আমি একাই থাকি এই এত বড় বাড়িতে। আচ্ছা, ভেতরে আসুন। অপরিচিত ব্যক্তি ঘরে প্রবেশ করে এবং রামচরণ তাকে অতিথি কক্ষে নিয়ে যান। আপনি এখানে বসুন, একটু বিশ্রাম করুন। রাতের খাবারের জন্য কিছু খাবার নিয়ে আসছি। ধন্যবাদ, কিন্তু আমি কিছু খাবো না। আর আমার এখন কথা বলার জন্য বেশি ইচ্ছা নেই। রাত গভীর। রামচরণ শুয়ে আছেন, কিন্তু ঘুম আসছে না। রামচরণ নিজের মনে মনে ভাবে, মনটা বেশ অশান্ত লাগছে, কেন জানি না। যাই দেখি লোকটা কি করছে। রামচরণ অতিথি কক্ষ থেকে মৃদু ফিসফিসানি আওয়াজ শুনতে পান। এত কিসের আওয়াজ? ওনার সাথে কি কেউ আছে? রামচরণ ধীরে ধীরে দরজার কাছে যান এবং ভেতরে উকি দেন। গিয়ে দেখেন, এ কি, কক্ষটা যে একেবারে খালি। উনি গেলেন কোথায়? রামচরণ ঘরের চারিদিকে খুঁজে দেখেন, কিন্তু অপরিচিত ব্যক্তির কোনো চিহ্ন নেই। পরের দিন সকালে রামচরণ ওই অতিথি কক্ষ থেকে একটি লকেট খুঁজে পান। এই লকেটটা তো আমার না, তাহলে এটি কার? ওই ব্যক্তিটির নাকি? রামচরণ গ্রামের প্রবীণ ব্যক্তির কাছে লকেট নিয়ে যান। দাদাবাবু, কাল রাত্রে একজন অপরিচিত ব্যক্তি আমার বাড়িতে এসেছিলেন। তিনি আজ ভোরে কোথায় চলে গেলেন জানি না, কিছু বুঝতেও পারলাম না। শুধু এই লকেটটি রেখে গেছেন। আপনি কি এটিকে চিনতে পারছেন? দেখি, হ্যাঁ, আমি চিনতে পারছি। এটা তো আমাদের গ্রামের এক যুবকের ছিল। সে বহু বছর আগের। সে হারিয়ে গেছিল। সে আসলে আর কেউ না, আমারই ছেলে হিমু। সে একজনকে ভালোবাসতো। তার প্রেমিকা হঠাৎ মারা যায়। সে গ্রাম ছেড়ে চলে যায়। তারপর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। একদিন তার মারা যাওয়ার কথা আমরা জানতে পারি। তবে কি সেই যুবকেরই আত্মা ছিল? সে এখনো কি তার ভালোবাসার খোঁজে আছে? হ্যাঁ, সম্ভবত তাই হবে হয়তো। তুমি এই লকেটটি মন্দিরে রেখে দাও, এতে হয়তো তার আত্মার শান্তি হবে। রামচরণ মন্দিরে গিয়ে লকেটটি বেদিতে রেখে প্রার্থনা করেন এবং বলেন, হে ভগবান, যদি সত্যি ওনার আত্মা ছিল তবে ওনাকে শান্তি দিন। এরপর থেকে রামচরণের জীবনে আর কোনো রহস্যময় ঘটনা ঘটে না। রামচরণ বারান্দায় বসে আছেন শান্ত মন নিয়ে, গ্রামের দিকে তাকিয়ে।